পঞ্চ পাণ্ডব শব্দটি এসেছে মূলত পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য মহাভারত থেকে। মহাভারতে পাণ্ডুর 5 পুত্রকে একত্রে পঞ্চপাণ্ডব বলে অভিহিত করা হয়। কিন্তু আমরা সাহিত্যের ক্ষেত্রে পঞ্চপাণ্ডবের নাম শুনি, খেলাধুলা বিশেষ করে ফুটবল অথবা ক্রিকেটের ক্ষেত্রেও পঞ্চপাণ্ডবের নাম শুনি। বন্ধুরা, গঙ্গা রিড থেকে আমি আছি আপনাদের সাথে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সাহিত্যের পঞ্চপাণ্ডব। আসলে সাহিত্যের পঞ্চপাণ্ডব কাকে বলে? সাহিত্যের পঞ্চপাণ্ডব হচ্ছে যারা রবীন্দ্র যুগে রবীন্দ্র বলয়ের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছিলেন, তাদেরকেই মূলত বলা হয় পঞ্চপাণ্ডব। এই যে রবীন্দ্র বলয়ের বাইরে গিয়ে যারা আধুনিক কবিতা রচনা করেছিলেন, তাদের নামটা হরহামেশাই কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু তাদের নাম মনে রাখার সুন্দর একটি টেকনিক রয়েছে। সেই টেকনিকটি কি? সেই টেকনিকটি হচ্ছে, আপনি শুধু মনে রাখবেন অবুঝ বিশু। কি মনে রাখবেন? অবুঝ বিশু। অতে অমিয় চক্রবর্তী, বুতে বুদ্ধদেব বসু, অবুঝ বর্গীয় জ, জতে হচ্ছে জীবনানন্দ দাশ, অবুঝ বিশু, বিতে হচ্ছে বিষ্ণুদে, আর সুতে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। এই যে 5 জন আধুনিক কবি তৎকালীন সময়ে রবীন্দ্র বলয়ের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছিলেন বলেই সাহিত্যের ভাষায় এদেরকে বলা হয় সাহিত্যের পঞ্চপাণ্ডব। এ বিষয়টি আমাদের অনেক সময় মনে থাকে না। মনে রাখার একটি পদ্ধতি হচ্ছে একটি শব্দটি হচ্ছে কি? অবুঝ বিশু। অবুঝ বিশু মনে থাকবে না? অবুঝ বিশু। অতে অমিয় চক্রবর্তী, বতে বুদ্ধদেব বসু, জতে জীবনানন্দ দাশ, বিতে বিষ্ণুদে, সুতে সুধীন্দ্রনাথ দত্ত। ধন্যবাদ।